কনস্টিপেশন স্টুল রেগুলার যদি পাস না হয়, আমরা যখন পেশেন্ট দেখি, পেশেন্টকে কেস টেকিং করি, কনস্টিপেশনের রুগী কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো করার পরে এই কেস টেকিংটা খুব ইজি হয়ে যায়। সহজেই কিছু গ্রুপ অফ রেমিডিজে আমরা আসতে পারি। সেরকমই একটা দিক আজকে আলোচনা করব। সেটা হলো, কনস্টিপেশন রুগী আসলেই আমাদের প্রথম প্রশ্ন এটা করা উচিত যে ডিউরিং কনস্টিপেশন হোয়াট হি ফিলস, তার শরীরে সমস্যা কী হয় একদিন, দুদিন, 3 দিন যদি স্টুল পাস না হয়। দেন পেশেন্ট অ্যান্সার্স ইন মেনি ওয়েজ। কনস্টিপেশনের জন্য পেশেন্টের হেডেক হয়, মোর রেমিডিজ দেয়ার, অ্যালো, কলচিকাম, কলিনসোনিয়া, ওপিয়াম, ব্রাইনিয়া, অরামেট, অ্যানাকার্ডিয়াম, হাইডাস্টিস, নাক্সভমিকা, আর্জেন্টিনাইটিয়াম, ল্যাগডিফ্লোরাটাম, নিকোলাম। এই ওষুধগুলো রেগুলারলি ইউজ করা যেতে পারে। কনস্টিপেশনের জন্য কোমরে ব্যথা, লোয়ার ব্যাক পেন যদি হয়, সরিনাম, ফেরামেট, অ্যাসকিউলাস হিপ। কনস্টিপেশনের জন্য অ্যানাস রিজিয়ানে ইচিং হচ্ছে, একটা ডিস্টার্বিং একটা সমস্যা চলছে, সেখানে ক্ষেত্রে ফেরামেট। কনস্টিপেশনের জন্য পেটটা ফেঁপে যাচ্ছে, খুব গ্যাস তৈরি হচ্ছে, হেভিনেস, ফ্ল্যাচুলেন্স ইন অ্যাবডোমেন যদি হয়, কলিনসোনিয়ার কথা ভাববো। কনস্টিপেশনের জন্য প্রচুর ফ্ল্যাটাস তৈরি হচ্ছে এবং উইন্ড পাস হচ্ছে খুব ঘন ঘন, সেক্ষেত্রে অ্যামন মিউরিটিকামের কথা ভাববো। কনস্টিপেশনের জন্য পিঠে, স্ক্যাপুলার রিজিয়নে পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে চেলিডোনিয়াম, কালিকার, মার্টসল, স্যাঙ্গুইনারিয়া, চেনোপোডিয়াম ভাবুন। কনস্টিপেশনের জন্য মুখে খুব অফেন্সিভ স্মেল আসছে, দুর্গন্ধ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কার্বলিক অ্যাসিড, ওপিয়াম, সরিনাম। আমি আমার নলেজ শেয়ার করলাম। এই গ্যাদারিং ইন্ডিকেশনসগুলো থেকে খুব ইজি হয় কনস্টিপেশনে কেস টেকিং নেওয়া। আপনারা ফলো করে দেখুন, আশা করি এটা আপনাদের অনেক হেল্প করবে সিমিলিয়ামে রিচ করতে। ভিডিও আমার ভালো লাগলে প্লিজ এই ভিডিওগুলো দেখুন, অন্য হোমিওপ্যাথ আপনাদের কলিগকে শেয়ার করুন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, অ্যাটলিস্ট লাইক একটু বাটনটা দিন, এটা আমাকে অনেক উৎসাহ দেবে নতুন করে আপনাদের সাথে কিছু শেয়ার করার। ধন্যবাদ সবাইকে, শারদীয়ার শুভেচ্ছা। সবাই আগামী দিন খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। আবার দেখা হবে নতুন কিছু ওষুধ নিয়ে।